কিন্তু জেসির ছোট বোন ইভা একটু অন্যরকম। এই বলে বাহার ইভার গায়ের জামা খুলে ফেললো। ইভার মনে হলো বিয়ে ছাড়া স্বামীর আদর পাচ্ছে। ইভা তার মনের আশা পূরণ করার জন্য বাহারের সাথে অবৈধ কাজ করে যাচ্ছে। মোমিন সাহেবের দুই মেয়ে জেসি এবং ইভা। জেসি একজন লক্ষ্মী এবং ভদ্র মেয়ে, বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে জানে। কিন্তু জেসির ছোট বোন ইভা একটু অন্যরকম। জেসি বিছানার উপর শুয়ে আছে, তার পাশে বসে মোবাইলে ভিডিও কলে কথা বলে যাচ্ছে। জেসি ইভাকে বলল, এভাবে মোবাইলে কথা বলা ঠিক না, এখনই কথা বলা বন্ধ করে দাও। ইভা জেসির কথা কখনোই শুনতো না। জেসিকে ইভা খুব একটা বেশি দেখতে পারতো না। ইভা বলল, আমাকে কথা বলতে দাও, আমার কথা বলা শেষ হলে আমি ঘুমিয়ে যাব। জেসি বলল, আমি তোমাকে কথা বলতে দেব না, তুমি ছেলেটার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। ইভা বুঝতে পারলো জেসির সামনে বসে কথা বলতে পারবে না। জেসির সাথে রাগ দেখিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জেসি বিছানার উপর বসে বলল, আল্লাহ তুমি আমার ছোট বোনকে মাফ করে দাও, ইভা যেন তোমার পথে ফিরে আসে। ইভা ঘর থেকে বেরিয়ে গিয়ে ড্রয়িং রুমে সোফার উপর গিয়ে বসলো। মোবাইলের ওপার থেকে বাহার বলছে, রাত হলে তোমাকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে, আমার ইচ্ছে করে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে রাখি। ইভা বলল, এমন করে বলো না, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমার শরীর কেমন যেন একটা ফিল হচ্ছে। বাহার বলল, আমার শরীরটা গরম হয়ে গেছে, আমি আর পারছি না। ইস। ইভা বলল, এত ভালো লাগছে কেন? বাহার বলল, কাল আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার কাছে আসবে? ইভা বলল, হ্যাঁ আমি আসবো, আমার শরীরে আগুন ধরে আছে, কাল তুমি আমার আগুন নিভিয়ে দেবে। বাহার বলল, আর বলো না, আমি আর পারছি না, কাল সকাল হলেই তুমি আর আমি এক হচ্ছি। এই বলে বাহার লাইনটি কেটে দিল। ইভা তার নিজের গায়ে নিজে হাত বুলিয়ে দিচ্ছে আর পুরুষের ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। পরের দিন দিনের বেলায় ইভাকে নিয়ে বাহার একটি হোটেল রুমে এসেছে। এই রুমে মাঝে মাঝে বাহার অন্য সব মেয়েকে নিয়ে এখানেই আসতো। হোটেল রুমে ঢুকতেই ইভা বাহারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাহারের গালে একটা কামড় দিল। ইভা বাহারকে বলল, তোমাকে আজ কাছে পেয়েছি, রাত হলে তুমি আমাকে পাগল করে দাও, পাগল করে দিয়ে তুমি মোবাইলের লাইন কেটে দাও। আজ তো লাইন কাটতে পারবে না, এখন তাহলে কি করবে? বাহার বলল, এখন আমি তোমাকে আদর করব, তোমার শরীরের আগুন নেভাবো। এই বলে বাহার ইভার গায়ের জামা খুলে ফেললো। ইভার মনে হলো বিয়ে ছাড়া স্বামীর আদর পাচ্ছে। ইভা তার মনের আশা পূরণ করার জন্য বাহারের সাথে অবৈধ কাজ করে যাচ্ছে। একই পরিবারের দুই বোন, একজন সম্মানকে ভয় করে, আরেকজন সম্মান নষ্ট করছে। মেয়ে হয়ে কোনো ভয় নেই ইভার। বাহার বাঘ হয়ে বিছানার উপর হরিণ শিকার করছে। ড্রয়িং রুমে বসে আছে ইভার বাবা মোমিন সাহেব, পাশেই বসা আছে মোমিন সাহেবের বড় মেয়ে জেসি। জেসিকে বলল, তোদের দুই বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি তোকে নিয়ে যতটা আশা করতে পারি, কিন্তু তোর ছোট বোনকে নিয়ে তা করতে পারি না। জেসি বলল, বাবা তুমি ইভাকে বিয়ে দিয়ে দাও, তাহলে হয়তো স্বামীর বাড়ি গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। মোমিন সাহেব বলল, এমন একটা মেয়েকে কে বিয়ে করবে? এমন সময় প্রবেশ করলো ঘটক পাখি। পাখি ভাই এসে মোমিন সাহেবকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। মোমিন সাহেব সালাম নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, বসুন। তারপর ঘটক পাখি ভাই বসে পড়ল। মোমিন সাহেব বলল, আপনি হঠাৎ আমার বাড়িতে কেন আসলেন? ঘটক ভাই বলল, আমি আপনার মেয়ের বিয়ের কথা বলার জন্য এসেছিলাম, আপনার তো ঘরে দুটি মেয়ে, আপনার মেয়ের বিয়ের কথা কি ভাবছেন না? এমন সময় মোমিন সাহেব বলল, আপনি ভালো পাত্রের সন্ধান দিন, আমার মেয়েদের বিয়ে দেব, তবে আমি আমার ছোট মেয়েকে আগে বিয়ে দিতে চাই, আপনি আমার ছোট মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখুন। ঘটক পাখি ভাই বলল, আমি কালকেই পাত্রকে নিয়ে আসবো, আপনি আপনার বড় মেয়েকে রেখে কেন ছোট মেয়েকে কেন বিয়ে দিতে চাচ্ছেন? ছোট মেয়েকে বিয়ে দিলে এলাকার লোকজন কি বলবে? মোমিন সাহেব বলল, আপনি তো জানেন মেয়েরা বড় হলে বাবাদের কতটা চিন্তা হয়, তাই আমি আমার ছোট মেয়েকে নিয়ে একটু বেশি চিন্তায় আছি, আমার ছোট মেয়ে আমার কথাই চলছে না। ঘটক পাখি ভাই বুঝতে পারলো মেয়েটা একটু বাবার অবাধ্য হয়ে গেছে, তাই হয়তো ছোট মেয়েকে আগেই বিয়ে দিতে চাচ্ছে। তারপর পাখি ভাই সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মোমিন সাহেব আর তার বড় মেয়ে ড্রয়িং রুমে বসে রইল। কিছুদিন পর ইভা গোসলখানায় গোসল করছে আর গুনগুন করে গান করছে, বাহারের কথা ভাবছে, বাহার তাকে কেমন করে আদর করে। এমন সময় বাহার ইভাকে ফোন করলো। ইভা বাহারের ফোন পেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে দেখতে পেল বাহার ফোন করেছে। ইভা মোবাইল ফোন নিয়ে আবার ওয়াশরুমের ভেতর ঢুকে পড়লো। ফোন রিসিভ করাতে বাহার খুশি হয়ে গেল। বাহার মনে মনে ভাবলো, যদি আমাকে কোনোদিন ফাঁকি দেয় তাহলে তো আমি আর ইভাকে পাবো না, ইভা যাতে আমার কাছে থেকে ধরা থাকে তেমন কিছুই করতে হবে। এই বলে মোবাইলে রেকর্ড করা শুরু করে দিল। ইভা বলল, আমি গোসল করে তোমাকে ফোন করব। বাহার বলল, তুমি গোসল করো, আমি তোমাকে দেখব। ইভা বলল, আমার লজ্জা করে, আমি এখন তোমাকে দেখাতে পারবো না। বাহার বলল, তুমি যদি আমাকে না দেখাও আমি অনেক রাগ করব, তুমি কি চাও আমি রাগ করে থাকি? ইভা বলল, আচ্ছা রাগ করো না, আমি গোসল করি, তুমি দেখো। তারপর ইভার হাতের মোবাইল তার বরাবর রেখে দিয়ে গোসল করছে, আর এদিকে বাহার দেখছে আর ভিডিও করছে। এমন সময় বাহারের এক বন্ধু নিলয় আসলো। নিলয় বাহারের বন্ধু হলেও নিলয় ছিল ভালো ছেলে। বাহারের ভিডিও করা হয়ে গেলে নিলয় বাহারকে বলল, এমন ভাবে ভিডিও করা ঠিক না, তাতে করে মেয়েটার জীবন চলে যেতে পারে। বাহার বলল, আমাকে বেশি কথা বলে তোর কোনো লাভ হবে না, তুই ভালো করে জানিস আমি তোর কথা শুনতে পারি না। এ কথা বলে বাহার নিলয়কে ভিডিওটি দেখালো। নিলয় ভিডিওটি দেখে বলল, নাউজুবিল্লাহ, মেয়েটার কাণ্ডজ্ঞান নেই, এই মেয়েটা বেয়াদব, কোনো ভালো মেয়ে হলে কখনো এমন কোনো কাজ করতে পারতো না। এই কথা বলে নিলয় ঘর থেকে বেরিয়ে গেল। বাহার
বাহার বসে বসে ভিডিওগুলো দেখতে লাগলো। কিছুদিন পর মোমিন সাহেবের কথা মতো ঘটক পাখি ভাই তার মেয়ের বিয়ের জন্য একটি ছেলেকে নিয়ে এসেছে। ছেলেটি ছিল বাহারের বন্ধু নিলয়। নিলয়কে দেখে মোমিন সাহেব বলল, তোমার বাবা মা কেউ নেই? তুমি তোমার বাবা মা কাউকে নিয়ে এলে না? নিলয় বলল, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। আমার মা বেঁচে আছে, কিন্তু চলতে ফিরতে পারে না। মা বিছানায় পড়ে আছে। ডাক্তার বলেছে আমার মা বেশি দিন হয়তো থাকবে না। মাকে সেবা করার মতো কেউ নেই, তাই আমাকে বিয়ে করতে হচ্ছে। এমন কথা শোনার পর মোমিন সাহেব মনে মনে ভাবছে, আমার মেয়ের এই কথা শুনতে পারলে আর বিয়ে করবে না। এমন সময় ঘটক পাখি ভাই বলল, মেয়ে কোথায়? মেয়েকে নিয়ে আসুন। তারপর মোমিন সাহেব জেসিকে বলল, যা ভেতর থেকে ইভাকে নিয়ে আয়। এমন সময় ইভা চলে আসলো। ইভাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। নিলয় ভালো করে খেয়াল করে দেখলো এই সেই মেয়ে যাকে বাহারের মোবাইলে দেখেছে। মোমিন সাহেব বলল, তুমি এমন করে এখানে কেন এসেছো? যাও কাপড় পাল্টিয়ে আসো। বাবার কথা শুনে ইভা একটু রেগে গিয়ে বলল, না বাবা, আমি তোমাকে বলেছি আমি বিয়ে করতে চাই না। জেসি বলল, বাবাকে সবার সামনে ছোট করছিস? ইভা তারপর নিলয়কে বলল, আপনি চলে যান, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এমন সময় নিলয় বলল, আপনাকে আমি বিয়ে করব না। শুনুন, আপনাকে এখানে দেখতে আসার আগে আমি আপনাকে দেখেছি। মোমিন সাহেব বলল, কোথায় দেখেছো আমার মেয়েকে? নিলয় বলল, আপনার মেয়ে যার সাথে ঘুরতে বের হয় তার মোবাইলে আপনার মেয়ের গোপন ভিডিও আছে। এ কথা বলেই নিলয় চলে গেল। ঘটক পাখি ভাই পেছন পেছন চলে গেল। মোমিন সাহেব বলল, ভালো কিছু উপহার দিলে তুই, তোর ভিডিও এখন মানুষের মোবাইলে মোবাইলে। জেসি বলল, বাবা আমাদের কত ভালোবাসে, বাবাকে সবার সামনে ছোট করে দিলি। মোমিন সাহেব কান্না করা শুরু করে দিল। শুধুমাত্র মেয়ের ভুলের কারণেই বাবাকে ছোট হতে হলো সবার সামনে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।